দারুণ একটা রেসিপি। এই মজাদার খাবারটা একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, এখানে তেল গরম করে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা। মশলাটা একটু নেড়ে বেজে নিচ্ছি। এখানে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো হাফ চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেক ভালোভাবে কষালে যে রসুনের গন্ধ, মশলার গন্ধটা চলে যাবে, তাহলে রান্নাটা দারুণ মজা হবে। এই তো এখানে আমি রান্না করব বড় মাছ। বড় মাছগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি ভেজে নিইনি, এখন মশলার উপরে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, যাতে করে মাছগুলার সুন্দর রান্না হয়। এভাবে ভেজে নিলে মাছটা স্বাদও ভালো আসবে। ভাজা হয়ে গেলে এভাবে মশলার মধ্যে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব, একদমই কম। 2 মিনিটের মতো রান্না করলেই পানিটা একদমই শুকিয়ে যাবে। মাখা মাখা হয়ে গেলেই আমার রান্না শেষ। দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ। এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে পানি শুকানো পর্যন্তই রান্না করব। এই রান্নাতে একটু ঝাল বেশি দিলেই ভালো হয়। আজকে এখানেই